কালবেলা কৃষ্ণর খোঁজে এলি কেন? মানে তোর কৃষ্ণ তো কালকের চন্দার সঙ্গে শুয়েছিল, মানে ঘুমিয়েছিল। তা আমি দেখতে এলাম তোর কৃষ্ণ কেমন আছে। বলে কি বললি? কাল আমার কৃষ্ণ চন্দাবলীর কুঞ্জে শুয়েছিল। বলে হ্যাঁ। বলে আরে পদ্মা, যে কুঞ্জে আমার কৃষ্ণ শুতে যায় না সে কুঞ্জটা কুঞ্জ থাকে না। রাধে গা যে কুঞ্জে আমার কৃষ্ণ যায় না ও কুঞ্জটা কুঞ্জ থাকে না। পদ্মা বলল কি বললি? আমি ঝগড়া লাগাবো মনে করলাম, ঝগড়া তো লাগাতে পারলাম না। না না, আমি ওর জন্য আসিনি। তাহলে কি জন্য এসছি? বলে কালকে তো তোর কৃষ্ণ আমার পদ্মার এই চন্দার কুঞ্জে ঘুমিয়েছিল। তা ঘুমানোর সময় হঠাৎ দেখলাম চন্দাবলীর পার একটা নূপুর হারিয়ে গেছে। তা চন্দ্রাবলী বলল ও পদ্মা একবার দেখে আয় আমার নূপুরটা কৃষ্ণের আঁচলে বেঁধে গেছে কি। যেই না বলেছে সঙ্গে সঙ্গে রাধার অভিমান হলো, দুর্জয় মান। রাধার মান হলো কি? কি বললি? কি বললি? ও পদ্মা তুই কি বললি? না না শোন, কাল তো তোর কৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে ঘুমিয়েছিল। হ্যাঁ সে তো বললি তুই, কিন্তু চন্দ্রাবলী বললো একবার দেখে আয় তো আমার একটা নূপুর পাওয়া যাচ্ছে না, ওটা কৃষ্ণের আঁচলে বেঁধে গেছে কিনা। যেই না বলেছে সঙ্গে সঙ্গে রাধার মান হলো। বেরিয়ে যাও কৃষ্ণ, বেরিয়ে যাও। ললিতা ওকে বেরিয়ে যেতে বল। চলে যাও কৃষ্ণ, চলে যাও। চলে গেলে তুলে ফেলি মাটি, তুলে ফেলি মাটি। তুমি চলিয়া গেলে ওখানে আমি দেব ছড়া ঝাঁটি। চলিয়া চলিয়া গেলে ফেলিব ওখানে মাটি। একটু ভালো করে শুনবেন মায়েরা, আমি যদি শুধু ডাইরেক্ট ভাবে লীলা গাই তাহলে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে না, কিন্তু এই জাতীয় লীলা শুনতে গেলে একটু ব্রিলিয়ান্ট হতে হবে। কৃষ্ণ পাওয়ার ডিজাইনটা একবার দেখুন, কৃষ্ণ ভক্তিটা কি একবার দেখুন। শুধু রাধা কৃষ্ণ প্রেম করলো আর বাড়ির বউগুলো গিয়ে ঘন ঘন মোবাইলে চার্জ দিল, তাতে রাধা কৃষ্ণকে পাওয়া যায় না, তাতে পাওয়া যায় না, চরিত্র পবিত্র হয় না। এই যে বলুন তো, চোখ যদি না দিত তাহলে আইনালা কোথায় ঢোকাতেন? ফেসবুক দেখতেন কি করে? নখ যদি না দিত নেল পালিশ কোথায় লাগাতেন? ভুরু যদি না দিতেন ছিটতেন কি করে? একটা 10 তলা নির্মাণ বাড়ি করতে গেলে, ডিজাইনের বাড়ি করতে গেলে যেমন একটা ভালো মিস্ত্রির প্রয়োজন, তেমন এই কোটি টাকা দেহ যে তৈরি করেছে তার মূল্যটা কত ছিল আমরা সেটাই বুঝতে পারছি না। তাই কি বলছে রাধে, এই এই ললিতা ওকে চলে যেতে বল, আর চলে গেলে ওখান থেকে এক কোদাল মাটি কেটে ফেলে দে, ছড়া ঝাঁটি দে। তখন সখীরা বলল এই রাধে তুই এত রেগে গেলি কেন? ও তো বারে বারে বলছে পদ্মা কাল কৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে ঘুমিয়েছিল, তখন তো রাগ করলি না, আর এখন যখন বলছে ওর একটা নূপুর হারিয়ে গেছে তুই তাহলে ওই কথা শুনে রাগ করলি কেন? বলছে আমি ও যে কালকে চন্দ্রাবলীর সঙ্গে ঘুমিয়েছিল আমি ও কথা শুনে রাগ করিনি, তাহলে রাগটা করলি কেন? ওরে যে কুঞ্জে আমার কৃষ্ণ ঘুমাতে গেল সেই কুঞ্জ থেকে লোক এসে আমার কৃষ্ণ ছেড়ে স্বর্ণের খোঁজ করতে এলো, তাই এমন ছোট লোকের কুঞ্জে আমার কৃষ্ণ কেন গেল? আমার এই জন্য রাগ হলো। তাই রাধারানী কেশর কুঞ্জে বাসর সাজিয়ে রেখে নিত্য নৈমিত্য গোবিন্দের কাছে বলে হে গোবিন্দ আমি তোমার জন্য বাসর সাজিয়ে রাখি, তুমি একদিনের জন্য আসো না, তুমি কি আমায় ভালোবাসো না? তখন কলসির কথা শুনে রাধা বলল আমি এবার থেকে ধৈর্য ধরে দেখবো, দেখি আমার কৃষ্ণর কৃপা হয় কেমন করে। আত্মবিশ্বাস থাকলে কৃষ্ণ আসবেই আসবে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। সবরই আত্মবিশ্বাস ছিল রাম আসবে। যুবা বয়সে রাম এসেছিল, তার হাতে এঁটো কুল খেয়েছিল। পরাশরীর ঘরে কৃষ্ণ এসেছিল না, যেদিন পরাশরীর ঘরে কৃষ্ণ এলো, কৃষ্ণকে পেয়ে বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে কলাটা ফেলে দিয়ে ছালটা গোবিন্দের বদনে দিয়েছিল। ভাবতে পারছেন? বিদুর গঙ্গায় স্নান করতে গেছে,
একটা কাপড় বিদুর, বুঝলে, একটাই কাপড় বিদুরের। ও মা, ওই কাপড়টা কি করে, এক খণ্ড কাপড় ধুয়ে নেয়, দিয়ে শুকিয়ে গেলে ওটা ঘুরিয়ে পরে আবার এক খণ্ড কাপড় ধুয়ে নেয়। সবে পরাশরীর ঘরে কৃষ্ণ গেছে, আর বিদুর গঙ্গায় স্নান করছে। কৃষ্ণ গিয়ে বলছে, কাকিমা, ও কাকিমা, কাকিমা গো। এই কথাগুলো বলবার উদ্দেশ্য হলো এই আলাবেরিয়া গ্রামের মানুষের আন্তরিকতা আছে, টাকা পয়সা সব আছে, কিন্তু যে জিনিসটার অভাব সেটা হলো ভক্তি আর ভালোবাসা। তাই সেই ভক্তির কথাটা আমি বলছি। শুনুন মা, আপনাদের যা ভক্তি আছে আমার মতো অধমকে পাবেন, কিন্তু এই ভক্তি কৃষ্ণ পাওয়া যাবে না। তাহলে কৃষ্ণকে পেতে গেলে ভক্তির ডিজাইনটা একবার দেখুন। পরাশরী যখন কৃষ্ণ দুর্যোধনের প্রাসাদে এসছে, একটা সোনার সিংহাসন রেখে দিয়েছে। পরাশরী কি করছে, বিদুরকে পাঠিয়ে দিয়েছে, যাও না একবার দেখে এসো না। বিদুর বেটা কি করেছে, সিংহাসনের গোড়ার ধারে বসে আছে। ভালো করে শুনবেন। এবার কৃষ্ণ যখন দেখলো, দেখে না দেখার ভান করে যে সিংহাসনে বসতে যাচ্ছে, আস্তে সিংহাসনে বসতে যাচ্ছে, বিদুর বললে, ও কৃষ্ণ, কি একটু কথা ছিল তোমার সঙ্গে। বলো কাকা, কি কথা? এই আমার সঙ্গে একটা কথা দেবে। কি কথা? তোমার কাকিমা পরাশরী তোমাকে একটু দেখতে চেয়েছে। কৃষ্ণ ভক্তকে পরীক্ষা করার জন্য বলল, শোনো, এখন আমার টাইম নাই। বিদুর বলল, আমি জানি তোমার টাইম নাই, তুমি এখন জগতের প্রতি, তোমার টাইম তো হবে না। তবে একটা কাজ করো না, বলে বিদুর গায়ে থেকে গামছাটা পেতে দিয়েছে, গায়ের গামছাটা পেতে দিয়েছে। এবার বলছে, গামছা পাতলে কেন? তুমি একটু গামছার উপর দিয়ে হেঁটে যাবে। বলে, কেন? গামছার উপর দিয়ে হেঁটে গেলে কি হবে? বলে, তোমার চরণ ধুলোটা গামছায় লেগে থাকবে। আমি তো বাড়ি যাব, বাড়ি গেলে আমার বউটা বলবে, ও পরাশরী আমার বলবে, হ্যাঁ গো স্বামী কৃষ্ণ কি এলো? যেই বলবো ও আসবে না বলেছে, ও মরা কান্না জুড়ে দেবে। তাই তুমি যদি আমার গামছার উপর দিয়ে হেঁটে যাও, তোমার ধুলোটা আমার গামছায় লেগে থাকবে। আমি গামছাটা গিট বেঁধে মাথায় করে বয়ে নিয়ে গিয়ে বলবো, পরাশরী কৃষ্ণ হাসেনি তো কি হয়েছে? এই দেখো কৃষ্ণের চরণ ধুলো মাথায় করে বয়ে নিয়ে। এ কি অনুরাগ রে, ওর চরণ ধুলো মাথায় এ কি অনুরাগ, এমন অনুরাগ না হলে কি পরীক্ষা করে, চরণ ধুলো দিল না। আস্তে বিদুর গঙ্গায় স্নান করতে গেছে, একটা মাত্র কাপড়, বুঝলেন? কথাগুলো শোনেন বাবা, একটা মাত্র কাপড়, এক খণ্ড কাপড় ধুয়ে নেয়, ধুয়ে গেলে শুকিয়ে ঘুরিয়ে পড়ে, আর এক খণ্ড কাপড় ফের আবার ভিজিয়ে নেয়। আর এদিকে কৃষ্ণ কি করেছে, পরাশরীর ঘরে চলে যাচ্ছে। আর বিদুর বলছে, ও যখন এলো না, আমি একটু গঙ্গা থেকে স্নান করে আসি। গঙ্গায় স্নান করতে যাচ্ছে। এবার কি করছে, গঙ্গায় যখন স্নান করেছে, আর কৃষ্ণ বিদুরের ঘরে চলে গেছে। বলছো, কাকিমা কে রে? আমি তোমার কৃষ্ণ। আহা কৃষ্ণ, আয় আমার কাছে আয়, তোরে কোথায় বসাবো, তোরে কোথায় বসাবো খুঁজে পাচ্ছে না। মাথার কেশটা বিছিয়ে দিয়েছে। ভক্তির ডিজাইনটা একবার দেখুন। মাথার কেশ বিছিয়ে দিয়েছে, মাথার কেশ বিছিয়ে দিয়ে বলছে, না না না, ওখানে বসছিস না বাবা, আমি ভিকিরির বউ, তো চুলে তেল সাবান দিতে পারিস না, কোথায় কোথায় বসা। বৃক্ষ থেকে একটা ডাল ভেঙে নিয়ে এসে পেতে দিয়েছে। বলছে, না না কৃষ্ণ, তুই এই পাতাতে বসবি, যদি পাতাতে কোনো কীট পতঙ্গ থাকে তোকে কামড় দেবে, কোথায় যে তোরে বসায়। আচ্ছা একটা কথা বলবো, কিছু মনে করবি না কৃষ্ণ? কি কথা? আমার একটা ছেঁড়া কাপড় আছে আঁচলের ভেতরে, একটু এই ছেঁড়া আঁচলের তলায় একটু বসতে পারিস? কৃষ্ণ গিয়ে ওই ছেঁড়া আঁচলে বসেছে, বুঝলেন? যখন ছেঁড়া আঁচলে বসেছে, এবার ভক্ত তো পরীক্ষা করছে, বলছে আমার ক্ষুধা পেয়েছে, একটু খেতে দেবে?
পরাশরী মা চিন্তা করছে আর স্বামী তো কৃষ্ণ আনতে গেছে, একটুও ভিক্ষা করতে যায়নি, ঘরে এক মুঠো অন্ন দানা নাই, কি করি? তাই সকালবেলা বাসন মাজতে গিয়ে পুকুর পাড়ে একটা কদলি গাছ দেখেছিল, কলা গাছ। তা সেই কলা গাছে কি করেছে, একটা কাঁদির ভিতরে একটা কলা পেকেছিল, বুঝলেন? মেয়ে ছেলে কলা গাছ তেলা গাছ হামাগুড়ি দিয়ে উঠছে। এই আলাবেরে অনেক পুরুষ আছে, কত বড় মদ্য আমার দেখাও দিন দেখি, যে একটা কলা গাছে উঠে দেখাও দিন দেখি কত বড় মদ্য আছো। মেয়ে ছেলে কলা গাছ তেলা গাছ হামাগুড়ি দিয়ে উঠছে, কৃষ্ণ ভক্তি উঠছে। উঠে কি করলো, ওই কাঁদির ভিতর থেকে ওই পাকা কলাটা পেড়ে নিয়ে এসে ছাড়াচ্ছে। ছাড়াতে ছাড়াতে বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে গেল। বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে কলা শ্বাসটা ফেলে দিয়ে ছালটা গোবিন্দের বদনে দিয়েছে। আর বিদুর গঙ্গায় স্নান করতেছিল, বুঝলেন? যখন চান করছে হঠাৎ একটা কাপড় তো শত ছিদ্র কাপড়, এবার এক খণ্ড কাপড় কি করে ধুয়েছে, নিগড়তে যাবে। আর বিদুরের পাশের বাড়ির একটা ছেলে ছুটতে ছুটতে আসে, ও বিদুর কাকা, বিদুর কাকা। বিদুর সবে মাত্র নাভি সরোবরে নেমে স্নান করেছে, বলছে স্নানও করতে দিবি না? হ্যাঁ কি হয়েছে বল? নাভি সরোবরে নেমে আছে, মানে মধ্য যমুনায় নেমে আছে। কি হয়েছে বল, কি হয়েছে? ডাকছিস কেন? এই শুনেছো? হ্যাঁ কি হয়েছে? কাপড় শুকাচ্ছি। কি হয়েছে? জানো তোমার ঘরে কৃষ্ণ এসছে। কি বললি? হ্যাঁ কৃষ্ণ এসছে, হ্যাঁ কৃষ্ণ এসছে, কৃষ্ণ এসছে। কাপড় খুলে ল্যাংট হয়ে চলেছে। ভাবতে পারছেন ভক্তির ডিজাইনটা? শুধু কৃষ্ণ পাওয়া যায় না বলে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। বিদুর এসে বলছে, পরাশরী তুমি কি পাগল হয়ে গেছো? কেন, কি হয়েছে? তুমি আমার গোবিন্দের বদনে কলার ছাল দিচ্ছ। কোটি জন্ম ভজন করলে যে চরণ পাওয়া যায় না, তুমি সেই গোবিন্দের বদনে কলার ছাল দিচ্ছ, তোমার একটু লজ্জা করলো না? আহা কৃষ্ণ, ওটা কলার ছাল ছিল তো, আগে বলিসনি বাবা। না গো কাকিমা, কলার ছাল ছিল না, আর একটা জিনিস ছিল। কি ছিল? ওটা আর একটা জিনিস ছিল গো। বলে কি বলবি তো? তুমি যখন কলাটা ছাড়াচ্ছিলে, তোমার নয়ন থেকে মুক্তার দানার মতো নয়নের অশ্রু ঝরে ঝরে পড়ছিল। ওই চোখের জল মেশানো কলার ছাল আমার অমৃতের থেকে দামি মনে হয়েছিল। কাকা তুমি আমার জন্য কিছু আনোনি, কিছু আনোনি? দেখলো কাঁটিতে দুটো খুদের নাড়ু নিয়ে গিয়েছিল কৃষ্ণকে আনতে। বলে এত ভালোবাসার জিনিস তুমি আমার না দিয়ে রেখে দিয়েছো। বলে কৃষ্ণ রে, ওই জন্য তোকে লোকে ভগবান বলে। কৃষ্ণকে পেতে গেলে ভক্তি, ভক্তিটা মেন জিনিস। সেই ভক্তিটা আমি এখানে দেখতে পাচ্ছি না। টাকা পয়সা সব আছে, ভক্তিটা কোথায়? ভক্তি না থাকলে ভগবান আসবে না। তাই রাধারানী কেশর কুঞ্জে বাসর সাজিয়ে রেখেছে, বাসর সাজিয়ে রাখলো, মালা গেঁথে রেখেছে, মালা গেঁথে রেখে প্রদীপ জেলে রেখেছে। কিন্তু তার গাঁথা মালা শুকিয়ে গেল, প্রদীপ নিভে গেল, তবু কৃষ্ণ এলো না, তবু রাগ করছে না। এবার উনুনের মধ্যে কাঠ ঢুকিয়ে দিয়েছে। কাঠ ঢুকিয়ে দিয়ে রাধা বিরহ। এই একটা বাড়ির বউ যদি কাঁদে, শাশুড়ি বলবে না তুমি কাঁদছো কেন, আমার ছেলে এত ভালো, কাঁদছো কেন? প্রশ্ন করবে না? কিন্তু রাধা তো কৃষ্ণ বিরহে কাঁদছে। তাই শুধু কাঁদলে যদি শাশুড়ি মারে, তাই উনুনের মধ্যে ভিজে কাঠ ঢুকিয়ে দিয়ে ওই ধোঁয়া করছে, আর চোখের জল অঝর নয়নে বের করে দিচ্ছে। কৃষ্ণ বিরহের জল বের করে দিচ্ছে। বের করে দিয়ে কাঁদছে। আর কি বলছে জানিস? জানিস তো আমি বধুর লাগিয়া রাধে রাধে সে যদি ছাইনো গাঁথিন ফুলের মালা, গাঁথিন ফুলের মালা। উলুধ্বনি করুন। লাগিয়া গাঁথিন ফুলের মালা।
থাকছি 100 বছর, আমার সাগর শুকালো। ওর সজনী রে কেঁদে কেঁদে চোখের জল শুকিয়ে গেছে। মানিক লুকালো সাগর শুকালো, সজনী সেই গৌরাঙ্গ মহাপ্রভু কেন এলো, কি জন্য এলো? কলির মাঝে এলো মানুষের চৈতন্য দেওয়ার জন্য, ভক্তি দেওয়ার জন্য। কিন্তু কলির মানুষ এরা জ্বালায় জ্বলবে, তবু কৃষ্ণ নাম করবে না। আমার উট দেখেছো? উট দেখেছো? আচ্ছা বলুন তো, উট কোথায় চলে? মরুভূমি এলাকা। শালা জলে চলে? হ্যাঁ, উট মরুভূমি এলাকায় চলে। কেন চলে? মরুভূমিতে অনেক দিন পর্যন্ত জল না খেয়ে থাকা যায়, কারণ মরুভূমিতে জল পাওয়া যায় না। উট কেন যায় মরুভূমিতে? অনেক দূর দূর জল পাওয়া যায় তো, আসতে। আচ্ছা বলুন তো বাবারা, যখন উটের পিপাসা লাগে উট কি করে? কি করে বলো? জল খায়। জল পাবে কোথায়? মরুভূমি জল নাই। মরুভূমিতে একটা গাছ পাওয়া যায়, কি গাছ বলতে পারবেন? এই জন্য হরিনাম যখন শুনতে আসবেন, বাড়ির বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে আসবেন। হরিনামের মধ্যে এমন কিছু সেন্টেন্স পাওয়া যায়, এদের ভবিষ্যৎ জীবনের মাধ্যমিক থেকে শুরু করে একেবারে বিএ বিকম অনার্স পর্যন্ত কাজে লাগে। মরুভূমি এলাকায় কাঁটা জাতীয়, গুল্ম জাতীয় গাছ পাওয়া যায়, যেমন খাজুর গাছ। খাজুর গাছটা বেশি পাওয়া যায়। এই যে খাজুর খান না, এ খাজুর কিন্তু হিন্দুদের মানে ভোগের মধ্যে দেওয়া উচিত নয়, জানেন? এ খাজুরের মধ্যে, এ খাজুর ইসলামীয় দেশ থেকে আসে বাবা, ঘোড়ার প্রস্রাব থাকে বাবা। এই জন্য খাজুর, বিশেষ করে একাদশীর দিন খাজুর কিনে খাবেন না মায়েরা। আর যতটা পারবেন খাজুর, ভগবানের সেবায় খেজুর দেবেন না, ঠিক আছে? তা মরুভূমি এলাকায় খাজুর গাছ পাওয়া যায়, কারণ
ওই খাজুর ঘোড়ার পিঠে করে আসে, কত প্রস্রাব করে, উঠে প্রস্রাব করে। এই জন্য খাজুর দেখবেন বৈষ্ণবরা খাজুর খেতে পছন্দ করে না। তাহলে এইবার মরুভূমি এলাকায় কি হয়, উট কেন যায়? অনেক দিন পর্যন্ত জল না খেয়ে থাকতে পারে বলে। এবার যখন জলের পিপাসা লাগে কি করে, ওই খাজুর গাছের কাছে যায়, বুঝলেন? খাজুর গাছের কি করে, পাতা নাতা যা কিছু আছে চিবিয়ে খায়। এই যে চিবিয়ে খায়। দাদা ফোঁটা দিতে হবে না, বসে পড়ো। হ্যাঁ বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। হ্যাঁ ওরা খুব ভালো লোক, ওদের ফোঁটা না দিলেও চলবে। ওরা হরিনাম প্রিয়সী লোক, ফোঁটার জন্য আসেন, বুঝলেন? হরিনামের আসলে ফোঁটা কেন নেয় জানেন কি? সংসার যখন ঝেঁটার জুতো মারে তখন হরিবাসরে গিয়ে বলি একটা ফোঁটা দে। ওই একদিন ফোঁটা নিয়ে আমার কি হবে? রাবণ যখন বিভীষণকে লাথি মারলো কোথায় গেল? রামের চরণে গেল। তাই এরা সহজে ফোঁটা নেয় না বাবা। কখন ফোঁটা নেয় যেন? যখন সংসার ঝেঁটা জুতো মারে তখন ফোঁটা নেয়। তাই ফোঁটা দিতে হবে না, বসে বড় দল যখন উঠবে তখন ফোঁটা দেবে। দল ওঠা নামার সময় ফোঁটা দেবে, ফোঁটা দেওয়ার দরকার নাই, বুঝলেন? হ্যাঁ দেওয়ার দরকার নাই। উলুধ্বনি উলুধ্বনি করুন। রাম সাহেব হেরি হেরি বল। তাহলে মরুভূমি এলাকায় উট চলে কেন? উট অনেক দিন পর্যন্ত জল না খেয়ে থাকতে পারে। এখন উটের যখন পিপাসা লাগে উট কি করে? ওই খাজুর গাছের ডালপালা কি করে, চিবিয়ে চিবিয়ে খায়, খেয়ে ওই রসটা খেয়ে জলের পিপাসা মেটায়। এবার খাজুর গাছের ডাল যদি চিবানো যায়, উটের মুখে কাঁটা বিঁধে যায় না? রক্তাক্ত হয়ে যাচ্ছে, কিন্তু বাঁচতে হবে তো জল খেয়ে। এ মানুষগুলো উটের মতো হয়ে গেছি আমরা, সংসারে আছি উটের মতো হয়ে আছি, ছেলে ঝাঁটা জুতো লাঠি খাচ্ছি, তবু হরিনাম করছি না। তাই বলছে এমনও কি লাগিয়া আইলি হবে, এমনও জনমে হরিনা ভজিলি কেমনও মানুষ তবে। ওরে আলেকজান্ডারের নাম শুনেছিস? আলেকজান্ডার বলছে এমনও কি লাগিয়া আইলি হবে, এমনও জনমে হরিনা ভজিলি কেমনও মানুষ তবে। মানুষও আকার হইলে কি হয়, করহ পশুর কাম। তার মধ্যে বলতে পারিস না একবার রাধা গোবিন্দের নাম? দিবস রজনী আবল তাবল পেঁচাল বাড়িতে করো, দিন রাত ছেলে মেয়ে নাতি নাতনি কত বাজে কথা বলি, কত টিকি ছেঁড়াছিড়ি ঝগড়া করি। তার মধ্যে কি একবার কৃষ্ণ বলতেন আরো? হ্যাঁ, এমনও কি লাগিয়ে আইনি ভাবে, এমনও জন্মে হরিনা ভজিলি কেমনও মানুষ তবে। মানুষও আকার হইলে কি হয়, করো পশুর কাম। এ শালা দেখতে আমাদের মানুষের মতো পশুর মতো কাজ করি। একাদশীর দিন গুতোগুতি করে মাংস কিনে খায়। হ্যাঁ মানুষের মতো দেখতে, কিন্তু অমাবস্যা পূর্ণিমা মানি না আমরা। এই যে এখন ছেলে আমার গলা টিপে দিয়েছে, পাড়ায় গিয়ে বলছি দাদারে আমার ছেলে কাল আমার গলা টিপে দিয়েছে। ও তো মানুষ হয়নি, ছাগল তৈরি হয়েছে। না রে ভাই, দেশে ছাগল সাপ্লাই দিয়েছে। হ্যাঁ তুমি অমাবস্যা পূর্ণিমা মানোনি। পূর্ণিমার দিন আমার গৌর জন্মগ্রহণ করলো, দোল পূর্ণিমার দিনে। আর সেখানে দোল পূর্ণিমার দিনে হিন্দুরা কি করে, জম্পেশ করে মদ খায় জানেন? পূর্ণিমাতে মানুষের শরীরের রস হয়, ডাক্তার মাস্টার মশাই বসে আছে, অর্গান নার্ভগুলো চাগে, তাই যন্ত্রণা হয়, গাঁটে গাঁটে ব্যথা হয়। সেখানে পূর্ণিমাতে হিন্দুগুলো মদ খায়। একে অর্গানগুলো চেগে গেছে, আরো মদ ঢুকিয়ে দিয়েছো, অর্গানগুলো খেপে গেছে। শুধু মদ রোচে না, মাংস ঢুকিয়েছো, অর্গান দূষিত হয়ে গেছে। ওই রাতে স্ত্রী সঙ্গ করলে শালা ওই রক্তে ফার্স্ট ক্লাস ছাগল জন্মগ্রহণ করবে। এখন তোমার ছেলে তোমার মেরেছে বলে পাড়ায় তুমি গিয়ে বলছো দাদা আমার ছেলে কাল আমার মেরেছে, ছাগল তৈরি হয়েছে। না রে ভাই, তুই ছিলিস 2 নম্বরই, খোকা হয়েছে 10 নম্বরই। দেশে ছাগল সাপ্লাই দিয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু বলল হিন্দুদের এই চৈতন্য হবে না, তাই আমার নদিয়ার মাঝে যেতে হবে, চৈতন্য দেওয়ার জন্য যেতে হবে। নদিয়ার মাঝে না যদি যায় এরা চৈতন্য হবে না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু কি করলো, দুজনে গোলকিপার হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে গোলকিপার, আচ্ছা বলুন তো ফুটবল খেলা দেখেছেন তো? বলুন তো দাদা, ফুটবল খেলা প্লেয়ার কজন করে থাকে? 11 জন প্লেয়ার। আচ্ছা ফুটবলে লাথি কে মারে না বলুন তো দেখি? লাথি কে মারে না? কে মারে না? রেফারি লাথি, রেফারি তো খেলে না, রেফারি খেলা পরিচালনা করে। গোলকিপার, তাই তো? গোলকি লাথি মারে না? মারে, কিন্তু ও ভুলটা বলটা ধরে বুকে ধরে চুম খেয়ে লাথি মারে।
আমার নিতাই গৌর গোলকিপার হয়ে দাঁড়িয়ে রয়েছে। বলছি তোরা হলি ফুটবল, দেখবেন ফুটবল খেলা হচ্ছে কি এদিক থেকে ও মারছে ওদিক থেকে ও মারছে, মারতে মারতে একজন গোল করতে গেল, বল বার পোস্টটা দিয়ে গোল না হয়ে বলটা গিয়ে পাশের ডোবাতে পড়লো। এবার ডোবায় পড়লে কি করলো, আস্তে তত্ত্বগুলো বুঝে নাও, ওই মাঠের যে ধুলো ছিল ধুলোটা পরিষ্কার হয়ে মাঠে এলো। তা আমার বাবা মা ফুটবল হয়ে গেছে, 1 মাস ছোট বেটার লাথি খাচ্ছে, 2 মাস মেজো বেটার লাথি খাচ্ছে, 3 মাস বড় বেটার লাথি খাচ্ছে, নাতির লাথি খাচ্ছে, নাতনির লাথি খাচ্ছে, জামাইয়ের লাথি খাচ্ছ। তা লাথি খেতে খেতে মাঝে মধ্যে মনে হয় না বার পোস্টার দিয়ে নবদ্বীপের গঙ্গায় গিয়ে পড়ি, একবার বৃন্দাবনের যমুনায় গিয়ে পড়ি, পড়লে সংসারের ধুলোটা ধুয়ে আবার মাঠে চলে আসবেন। তা তোমরা বলছো গৌর নিতাই বলছে কি আমরা নিতাই গৌর এসছি, 2 ভাই দাঁড়িয়ে রয়েছি গোলকিপার হয়ে, তোরা আমার কাছে আয়, আমরা লাথি মারবো বটে কিন্তু আগে বুকে ধরে চুম খাবো তারপর লাথি মারবো। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তাই গোবিন্দ ঘোষ আক্ষেপ দিয়ে একটা পদ রচনা করেছিল, পদটা আমি গাইছি ভালো করে শুনবেন। নিতাই গৌর বলল এ কলির মানুষ যাতনায় জ্বলবে, এরা উটের মতো রক্তাক্ত হয়ে যাবে, কাঁটা গাছে রক্তাক্ত হয়ে যাবে, সংসার যমুনায় এরা রক্তাক্ত হয়ে যাবে, তবু এরা হরি নাম করবে না। তাই কি বলছে না, নিতাই পদ পঙ্কজ কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জোড়ায়। ওগো নিতাই পদ পঙ্কজ কোটি চন্দ্র সুশীতল, আর নিতাই পদ পঙ্কজ কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ পঙ্কজ কোটি চন্দ্র সুশীতল, আর নিতাই পদ পঙ্কজ কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জোড়ায়, আর যে ছায়ায় জগত জুড়ায়, যে ছায়ায় জগত জোড়ায়। যে ছায়ায় জগত জুড়ায়, যে ছায়ায় জগত জুড়ায়। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, বৈষ্ণব পদাবলীর এই গানটার মানে কি, নিতাই পদ পঙ্কজ কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জোড়ায়। এবার ভালো করে শুনবেন কি বলছে নিতাই গৌর বলছে, আসতে নিতাই গৌর বলছে এই জাগতিক সংসারের মানুষ জ্বালায় জ্বলবে, তবে এদের জ্বালা যদি জুড়াতে চাও আমাদের 2 ভাইয়ের চরণে এসো। কেউ যদি বলে আমি MA পাস করেছি, BA পাস করেছি, MMA পাস করেছি, আমার জ্বালা জুড়াবার দরকার নাই, আমি ভুল কথা বলছি। জানেন এক একটা বৈষ্ণব আপনাদের মতো 10 তলা বাড়ির মালিকদের 4 বার করে কিনতে পারে। এই জাগতিক সংসারের মানুষ আমরা জ্বালাই জ্বলবো, কেউ আদি দৈবিক জ্বালা, কেউ আধ্যাত্মিক জ্বালা, কেউ তিতাব জ্বালা, কেউ বউ চলে গেছে সেই জ্বালা, কেউ নাতি হয় না সেই জ্বালা, কারো সুগারের জ্বালা, কারো স্বামী মরে গেছে সেই জ্বালা, কারোর বিয়ে হচ্ছে না সেই জ্বালা, কারোর প্রেসার কমছে না সেই জ্বালা। আধ্যাত্মিক জ্বালায় এরা জ্বলবে, আদি দৈবিক জ্বালায় জ্বলবে। তাই নিতাই চাঁদ বলছে, গৌর চাঁদ বলছে তোদের এই জ্বালা জুড়াবে একমাত্র আমাদের 2 ভাইয়ের চরণ তলে আছে। তবে অনেকে প্রশ্ন করতে পারেন, সুব্রত বাবা আপনি এত কথা চ্যালেঞ্জ করে বললেন কেন? শোনো, ইউটিউব হচ্ছে বলে বললাম। জোনাই রোডে আমার স্টার জলসাতে অডিশন ছিল, অনুপ জালোটা জাজমেন্ট ছিল। আমাকে প্রশ্ন করেছিল, সুব্রত বাবু আপনি বলছেন জাগতিক জগতের আমি এই পদটা গিয়েছিলাম যে জাগতিক জগতের জ্বালা যদি জোড়াতে চাও নিতাইয়ের চরণা ধরতে হবে কেন? উনি বোম্বের বুকে ওনার দারুণ ফ্ল্যাট রয়েছে, কয়েকশো কোটি টাকার মালিক। আমি তখন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলেছিলাম, জানুন আমার বাংলার মাটিতে এই বেশ কিছুদিন আগে ইডেন গার্ডেনের মাঠে একটা প্লেয়ার এসেছিল, শোনেন মা, তার নাম কি? মেসি। মেসি মেসি এসেছিল না? হ্যাঁ মেসি। মেসি যখন এসেছিল কত লোকে তার দেখতে গিয়েছে।
এমনকি এত লোক হয়েছিল জায়গা দিতে পারেনি, মমতাদি পর্যন্ত হার মেনে গিয়েছিল। এইবার মেসি যখন এলো, শুভশ্রী দেবের নায়িকা মেসির কপালে চন্দনের ফোঁটা দিল, মেসির গলায় ফুলের মালা দিল। ফুলের মালাতে মেসি কি করলো? আমার গীতাকে প্রণাম করলো, আমার ভাগবতকে প্রণাম করলো, হাতে ঘন্টা নিয়ে গণেশের আরতি করলো। হাজার হাজার মিডিয়া মেসিকে প্রশ্ন করছে, মেসি তুমি তো ভিন ধর্মের মানুষ, তুমি আমার বাংলাতে এসে গীতাকে সম্মান করলে, ভাগবতকে সম্মান করলে, কপালে চন্দনের ফোঁটা নিয়ে গণেশের আরতি করলে কেন? তোমার তো একটা করে নোকের দাম কোটি কোটি টাকা, তুমি তো নিজে একটা হীরের টুকরো। বেশি বলল, আমি জগৎ সংসার ঘুরিয়া দেখিলাম তাই, কৃষ্ণ বিনে বন্ধু নাই। আমার অনেক টাকা থাকলেও আমি চিন্তা করলাম কি, টাকা থাকলে জ্বালা জুড়াবে না, জ্বালা জুড়াতে গেলে নিতাইয়ের চরণে আমার যেতে হবে। নিতাইয়ের চরণে যেতে হবে। শুধু তাই নয়, একটা সাধারণ খবর সবাই জানেন, বৃন্দাবনে যার নাম প্রেমানন্দ মহারাজ। কি নামটা সবাই চেনেন নিশ্চয়ই? প্রেমানন্দ মহারাজ। হ্যাঁ, ওনার দুটো কিডনি নাই, জানেন তো? প্রেমানন্দ মহারাজের দুটো কিডনি নেই। দুটো কিডনি ছাড়া ওই মানুষটা 50 বছর রাধা নিতাইয়ের নাম করে বেঁচে আছে। আমাদের একটুখানি কেটে গেলে কত যাতনা হয়, আর ওই প্রেমানন্দ মহারাজের দুটো কিডনি নেই, তার কত জ্বালা চিন্তা করো। হাজার হাজার ডাক্তার তার কাছে গিয়ে বলছে, প্রেমানন্দ মহারাজজি আপনার জ্বালার কথা আমরা কি বলবো, আপনি বলুন। তখন প্রেমানন্দ মহারাজই বলেছিল, আমি একটাই মন্ত্র উচ্চারণ করি, কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মে প্রণত ক্লেশনাশ গোবিন্দায় নম নম। অর্থাৎ এই নিতাই আর রাধা আমার জ্বালাটা জুড়িয়ে রেখে দিয়েছে। তার কাছে বিরাট কোহলি গিয়েছিল, দীক্ষা নিয়েছে, যার প্রত্যেকটা রাজ্যে একটা করে বাড়ি। বিরাট কোহলিকে প্রশ্ন করা হলো, তুমি তো দেশের নাম্বার 1 প্লেয়ার, ভারতের ক্যাপ্টেন, তুমি কেন এই রকম একটা বৈষ্ণবের চরণ ধুলো নিলে? কোহলি বলেছিল, টাকা থাকলে জ্বালা জুড়াবে না। আমার এত টাকা আছে, আমি জানি যে আমি টাকা থাকলে আমার জ্বালা জুড়াবে না, জ্বালা জুড়াতে গেলে আমার নিতাইয়ের চরণ ধরতে হবে। তাই সকাল সকাল পথটা বেছে নিয়েছি। শুধু বিরাট কোহলির বউ না, উনি নয়, ওনার বইয়ের নাম কি ছিল? অনুষ্কা, শাহরুখ খানের নায়িকা, যে দেহ বিক্রি করে পয়সার উপার্জন করে। মডেলার, এমন মডেল ছিল যার ফিগার দেখিয়ে পয়সা উপার্জন করে। এখন মিডিয়ারা গিয়ে বলছে, তুমি সেই দেহটা বন্ধ করে দিয়ে এখন কি করছো? গলায় তুলসীর মালা নিয়েছে। আমার মুখের কথা নয়, সারা পৃথিবীর লোক জানে। কপালে চন্দনের ফোঁটা নিয়ে রাধা নিতাইয়ের নাম করছে। এই হাজার হাজার মিডিয়াবাসী, হাজার হাজার মিডিয়াবাসী, হাজার হাজার ব্রজবাসী প্রশ্ন করলো, এই যে অনুষ্কা দেবী, তোমার তো মদ মাংস না হলে দিন পার হতো না, এখন তুমি কেন নিতাইয়ের নাম করছো, রাধায়ের নাম করছো? অনুষ্কা বলল, জগৎ সংসার ঘুরিয়া দেখিলাম তাই, কৃষ্ণ বিনে বন্ধু নাই। এ সংসার কেমন জানেন? এ সংসার হলো মধুর বাটি। মধুর বাটি দেখেছেন? একটা পিপিলিকা, হ্যাঁ, সংসার হলো মধুর বাটি। একটা পিপিলিকা মধুর বাটি থেকে একটু মধু খেয়ে চলে যাচ্ছে, মাঝ রাস্তায় গিয়ে বলছে, ভালো করে খাওয়া হলো না, আর একটু খেয়ে আসি। যেই খেতে গেছে, খেয়ে ফের চলে আসছে, না মন ভরলো না, আর একবার খেয়ে আসি। এইবার মধুর বাটিতে মুখ লাগিয়ে খাচ্ছে, বলছে না এবার মধুর বাটিতে নেমে আশা মিটিয়ে খেয়ে যাব। এই যেই মধুর বাটি নেমে খেতে লেগেছে, আর মধুর বাটিতে জড়িয়ে গেছে। এ সংসার তদ্রূপ মধুর বাটি। যদি অল্প খেয়ে চলে আসেন তো ভালো, আর একেবারে বেশি করে খাওয়ার চিন্তা করবে তো তুমি মধুর বাটিতে আটকে যাবে, আর গুরু গোবিন্দ কৃপা হবে না। তাই নিতাই পদ পঙ্কজ কোটি চন্দ্র সুশীতল, যে ছায়াই জগত জুড়ায়। কিন্তু এই আমি যদি আলাবেড়ের মেয়েকে জিজ্ঞেস করি, মাকে, এই যে মা ভালো আছো? বলে হ্যাঁ ভালো আছি। ঘোড়ার ডিম ভালো আছো? কেউ ভালো নেই।
ওই স্বপনদাকে যদি বলি স্বপনদা ভালো আছেন, ভালো আছি, মোটে ভালো নেই, কেউ ভালো নেই। কিন্তু আমরা কাউকে বলতে পারছি না কেন? সেন্টিমেন্টের ব্যাপার। ওই যে গল্পটা দিয়েছিলাম না উত্তরপাড়ায়, কি গল্প? তিনটে একই রঙের কুকুর, একই রঙের কুকুর একটা শাদি বাড়ি গিয়েছে, বুঝলেন? মুসলমান শাদি বাড়ি গিয়েছে, শাদি বাড়ি খাসির বিরিয়ানি হয়। তা খাসির মাংস যদি কুকুরের নাকে যায়, তাই একটা কুকুর চারটে হবে না? এইবার ও কি করছে, রন্ধনশালা খুঁজছে, কোথায় রান্নাঘর পাওয়া যায়। দেখলো একটা জায়গা তিরপল দিয়ে ঘেরা, ছোট্ট একটা ফুটো আছে। আস্তে, তিনটে একই রঙের কুকুর। এবার চার ধোঁয়া দিস না ভাই, হোক ওখানে বস, তুই বস, ওখানে বস। হ্যাঁ, তিনটে একই রঙের কুকুর কি করছে? আস্তে মা, একটু উলুধ্বনি করুন, উলুধ্বনি করুন। ভাবের মধ্যে ঘা দিলে আমি আউল লাইন হয়ে যাব। হ্যাঁ, বসো বসো বোন, বসো, ভালো করে শোনো। হ্যাঁ, খেতে দাও, আসো আস্তে। এইবার শাদি বাড়ি তিনটে কুকুর গিয়েছে কি না, নিমন্ত্রণ খেতে। তা মুসলমান শাদি বাড়ি খাসির বিরিয়ানি হচ্ছে, খাসির বিরিয়ানির গন্ধ পেয়েছে। এইবার কুকুরটা কি করেছে, চিন্তা করছে কোথা থেকে ঢোকা যায়। দেখবেন ছোট্ট ফুটো আছে, বুঝলেন? এই যে একটা পুকুরের মুখটা লম্বা মতো, বুঝলেন? ও বলছে আমি একটু মানে আমি একটু মুখটা ঢুকিয়ে দিয়ে গুঁতো মেরে দেবো, দিলে বড় হয়ে যাবে। তো ও মুখটা ঢুকিয়ে দিয়ে গুঁতো মেরেছে, ফুটোটা বড় হয়ে গেছে। যেই বড় হয়ে গেছে, কুকুরটা মুখ বাড়িয়েছে। রাঁধুনি বলল, তুই? হ্যাঁ রে, আমি সেই সকাল থেকে বসে আছি, রান্না করছি, নায়েব বাবু এক কাপ চা বিস্কুট দেয়নি, আর তুই শালা ফুটো করে মানে মুখ ঢোকানো। বলে হাতের কাছে একটা চেলা কাঠ ছিল, বুঝলেন? তখন তো গ্যাসে, তখন চেলা কাঠে রান্না হতো, চেলা কাঠ ছিল, ওই চেলা কাঠ দিয়ে যে এক ঘা মেরেছে, ও কাঁই 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 করতে করতে বন্ধুর কাছে এসে চুপ করে গেছে। দুই বন্ধুর কাছে চুপ করে গেছে। আসতে এক বন্ধু বলে, আরে গেলি, চলে এলি? বলে আর বলিস না, যাবার সঙ্গে সঙ্গে বসিয়ে দিল, যাবার সঙ্গে সঙ্গে বসিয়ে দিল। যেই বললো বসিয়ে দিল, এরা মনে মনে ভাবছে খেতে বসিয়ে দিল, কিন্তু মার বসিয়ে দিল। তো সেন্টিমেন্টের ব্যাপার, দেখে নাও। এবার দু নম্বর বন্ধুরা বলছে, তাহলে আমি যাই। আসতে দু নম্বর বন্ধুরা যেই মুখটা, যেই মুখটা গলিয়েছে, রাঁধুনি বিরক্ত হয়ে বলল, তোর একবার চেলা কাঠ দিয়ে মারলাম, তুই আবার এলি, তোর এবার জলা কাঠ দিয়ে মারবে। ওই জ্বলন্ত কাঠ দিয়ে যেই ঝেড়েছে, ও কাঁই কাঁই করতে করতে বাইরে এসে চুপ করে গেছে। হ্যাঁ, সেন্টিমেন্টের ব্যাপার। দুই বন্ধুর কাছে চুপ করে গেছে। তৃতীয় বন্ধু বললো, হ্যাঁ রে, তুই গেলি আর এইক্ষুনি চলে এলি? বলে আর বলিস না, যাবার সঙ্গে সঙ্গে গরম গরম। আরে এই যে যাবার সঙ্গে সঙ্গে গরম গরম। এই বন্ধুরা মনে মনে ভাবলো যাবার সঙ্গে সঙ্গে গরম গরম খেতে দিয়েছে, কিন্তু না, গরম গরম মার দিয়েছে। তো কেউ কাউকে কিছু বলছে না, সব সেন্টিমেন্টের ব্যাপার। যাকে জিজ্ঞাসা করো দাদা ভালো আছি, ঘোড়ার ডিম ভালো আছে। নিত্য নৈমিত্য জ্বালায় জ্বলছেন, স্বামীর গুতুনি, শাশুড়ির গুতুনি, ননদের গুতুনি, জামাই, ছেলে, নাতি নাতনি গুতুনি খাচ্ছ, উটের মতো রক্তাক্ত হচ্ছ, তবু নিতাইয়ের চরণে যাবে না। এইবার তিন নম্বর কুকুরটা বললো, আমি তাহলে একবার যাই। ও গিয়ে বসে খেয়ে এলো, এগে গরম গরম খেয়ে এলো, আমি একবার যাই। তিন নম্বর কুকুরটা যেই ঢুকেছে, রাঁধুনি এবার বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হয়ে বলল, আর ভালো লাগছে না, দেখ তুই দুবার এলি, একবার চেলা কাঠ দিয়ে মারলাম, একবার জলা কাঠ দিয়ে মারলাম, তোর এবার ধরে বেঁধেই রাখবো। এই বলে কি করেছে, কুকুরটাকে বস্তার মধ্যে দিয়ে আর ভালো করে বেঁধে দিয়েছে। শাদি হয়ে গেলে ছাড়বো। যখন শাদি হয়ে গেছে, মুসলমান শাদি, সন্ধ্যাবেলা শাদি শেষ, এবার কুকুরটাকে ছেড়ে দিয়েছে। দুই বন্ধু অপেক্ষায় বসে আছে, জিজ্ঞাসা করবে কি খেলো। যখন এসছে বললো, হ্যাঁ রে, তুই সেই সকালবেলা গেলি আর সন্ধ্যাবেলা এলি, কি খেলি? বলে আর বলিস না, অনেক দিন বাদে দেখা, এমনিতে কি ছাড়ে রে, কত আদর করলো, কতক্ষণ বসিয়ে রাখলো, কত গল্প করলো। এরা জ্বালায় জ্বলবে, কিন্তু কেউ কাউকে কিছু বলবে না, এ সেন্টিমেন্টের ব্যাপার। তাই নিতাই বলল কি, ওগো নিতাই পদ পঙ্কজ কোটি চন্দ্র সুশীতল, পদ পঙ্কজ কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ
আমার জ্বালা জুড়াবে না, কিন্তু আমি এমন বিশ্বাসঘাতক, আমি এমন বেঈমান, আমি এমন অকৃতজ্ঞ, আমি এমন নিষ্ঠুর, আমি এমন হিংস্র পশু যে আমার জ্বালা জুড়াতে এলো আমি তার কথা ভুলে গেলাম। এই যে বলুন তো মা, আস্তে ভক্তমণ্ডলী মায়েরা, এই যে যখন আমি আমার মায়ের পেটে ছিলাম, এখানে মাঝে মধ্যে হরিনাম দরকার আছে, আমি এত করে কথা বলছি তবু মায়েরা কথা বলছেন। বাবা আমাকে বায়না করার দরকার নাই, তোমাদের পায়ে ধরে বলছি বায়না করার দরকার নাই, কথা বলবেন না। কথা বললে তুমি তো জমের ঘরে যাবে, আমাকে বগল দাবা করে নিয়ে যাবে, কিন্তু আমার 150 পালা গান কে করবে? হরিনাম শুনতে এসে কথা বললে কি হবে? ওটা জমের এজেন্ট, তুমি যাবে জমের ঘরে, আমিও তোমার সঙ্গে যাব। অন্যায় যে করে অন্যায় যে সহে, তব ঘৃণা তারে তৃণ সমদয়ে। কেউ কোনো কথা বলবেন না। আমি এত বড় অকৃতজ্ঞ অমানুষ কেন বললাম? আচ্ছা বলুন তো মা, এই যে আমি যখন আমার মার পেটে ছিলাম, আমার মার খেয়াল কে রেখেছে বলো? আচ্ছা আমার এই যে বোনটা বসে আছে, বোনের গর্ভে যখন সন্তানটা ছিল, আমার বোনের খেয়াল আমার কে? তার মা রেখেছে, তাই তো? আমার বোন কেমন খেলে সন্তানটা ভালো হবে, সন্তানটা পুষ্ট হবে, সন্তানটা পুষ্টিমান হবে। এবার কি করলো? আমার খেয়াল কে রাখলো? আমার মা রাখছে না, আমার মার খেয়াল আমার মা রাখলো, আমার বাবা রেখেছে। আমার মা যদি এসে নাইটি খুলে দেয়, আমার বাবা গিয়ে ধুয়ে দিয়ে স্বার্থ আছে, একটা বাচ্চা দেবে তো। আমার মা যদি স্নান করতে যায়, বাবা মাথায় ছাতা ধরে দেয়। মা যদি খাটে উঠতে না পারে, বাবা ঠ্যাংটা ধরে খাটে তুলে দেয়। কেন? একটা বাচ্চা দেবে তো। আচ্ছা বলো তো, আমার মার খেয়াল আমার মা রাখলো, বা দিদিমা রাখলো, ঠাকমা রাখলো, আমার বাবা রাখলো। আমি যে 10 মাস 10 দিন অন্ধকূপের মধ্যে ছিলাম, কৃমি কীটের গন্ধ, আমার খেয়ালটা কে রেখেছে? ও কত বড় বন্ধু দেখো, আমার মার খাদ্য নালীটা নিয়ে আমার মুখের মধ্যে অ্যাটাচ করে দিয়েছে। আর আমি সেই পরম বন্ধুকে বেঈমান এসে ভুলে গেছি, হ্যাঁ, কুসঙ্গের বাজারে পড়ে ভুলে গেছি। তাই নিতাই বলছে, ওরে তোরা জ্বালায় জ্বলবি, কিন্তু তোদের জ্বালা জুড়াবে আমার কাছে আসলে জ্বালা জুড়াবে। তাই পরের লাইনটা আমি পাইছি, সবে এক লাইন গাইলাম। নিতাই পদ পঙ্কজ কোটি চন্দ্র সুশীতল, যে ছায়াই জগত জোড়ায়। এবার দ্বিতীয় লাইনটা শুনো। 2-3টে বৈষ্ণব পদাবলী গাইবো, সারা রাত বললে শেষ হবে না। পড়েন নাকি? ওই অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পশরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পশরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পশরিয়া। নিতাই রে নিতাই রে নিতাই রে। আমি অসত্যরে সত্য করিলাম, আর অসত্যরে সত্য করিলাম। শোনো, অহংকারী ব্যক্তির শেষ দশাটা কি একবার ভালো করে শোনো। অহংকারে পড়ে যারা নিতাইয়ের চরণ ছেড়ে দিয়েছে, তাদের শেষ দশাটা একবার কি ভালো করে শুনবেন। মহাভারতের কথা একটা না বললে আমার মায়েরা বুঝতে পারবেন না যে অহংকারী ব্যক্তির শেষ দশাটা কি। কি হলো মা? বসুন বসুন বসুন। কুরুক্ষেত্রের কথা। একদিন গান্ধারী গিয়ে প্রশ্ন করছে, কাকে? স্বামী ধৃতরাষ্ট্রকে। যারা অহংকারে পড়ে নিতাইয়ের চরণ ছেড়ে দেয়, তাদের শেষ দশাটা কি হয়? গান্ধারী ও গো গান্ধারী, ও গো গান্ধারী গো, ও গো গান্ধারী, ও গো গান্ধারী। বলো স্বামী কি হয়েছে? বলো 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 গান্ধারী কি হয়েছে?
বলে ছেলেগুলো যে কৃষ্ণ বিদ্বেষী হয়ে গেছে। ভালো করে শুনবেন বিষয়টা, কালী কালী প্রসন্ন মহাভারতের কথা আমি বলেছিলাম, আবার বলছি, একটুখানি না বললে বিষয়টা মিল করতে পারবো না। এই বিষয়ের মধ্যে অনেকগুলো নতুন কথা আমি বলবো। বলছে বলো 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 গান্ধারী, কেন ডাকছো? ছেলেগুলো কৃষ্ণ বিদ্বেষী হয়ে গেছে, ওদেরকে বলো না নিতাইয়ের চরণ ধরতে বলো না। অহংকারে মত্ত হয়ে অন্ধ কি বলেছিল জানেন বাবা? কি বললে গান্ধারী? আমার ছেলে ধরবে ওই কৃষ্ণের পায়ে, ওই রাখাল কৃষ্ণের পায়ে, যে কৃষ্ণ বৃন্দাবনে গরু চুরি করে বেড়ায়, যে কৃষ্ণ গোয়ালার বাড়ি চুরি করে খায়, যে কৃষ্ণ বসন চুরি করে, সেই কৃষ্ণের পায়ে ধরবে আমার ছেলেরা, 100খানা ছেলে। তুমি কি জানো গান্ধারী, আমার একটা ছেলের গায়ে 50টা করে হাতির বল। অহংকার, যেই বললো আমার একটা ছেলের গায়ে 50টা করে হাতির বল, গান্ধারী মা আমার শুনে কি করলো জানেন? বাড়ি চলে এলো, চলে এসে চোখে একটা লাল কাপড় বেঁধে দিল। বিদুর গিয়ে বলছে, বৌদি চোখে লাল কাপড় কেন বাঁধলে? কৃষ্ণ বিদ্বেষী স্বামীর বদন দেখবো না। তোমাদের কথা একটা কথা বলে যাই মা, যে স্বামী কৃষ্ণ ভালোবাসে না এমন স্বামীর মুখ দেখা দরকার নাই। রাস্তার কুকুরের মুখ দেখবে তো ওই সমস্ত মানুষের মুখ দেখবে। বৈষ্ণব ভাগবত বলতে কি, এই যে মা ছেলেকে কৃষ্ণ বলতে শেখায় না, সেই ছেলে যদি বড় হয়ে মাকে ধরে পেটায় তাহলে ছেলের কোনো অন্যায় হয় না, ভুলটা আপনিই করেছেন। যে বাবা ছেলেকে কৃষ্ণ বলতে শেখায় না, সেই ছেলে যদি বড় হয়ে বাবাকে মারে তাহলে ছেলের কোনো অন্যায় হয় না, ভুলটা আপনিই করেছেন। তো বীজ যদি ভালো হয় চারা ভালো হবে, জমি যদি ভালো হয় ফসল ভালো হবে, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। ধ্রুবের মা ভালো ছিল, ধ্রুবের মার নাম সুনীতি, সুনীতির গর্ভে ধ্রুবের জন্ম হয়েছিল। সুনীতি ভালো নীতি, আর ধ্রুব কথার মানে সততা, সুনীতির গর্ভে সততার জন্ম হয়েছিল। কয়াদুর গর্ভে প্রহ্লাদের জন্ম হয়েছিল। এই যে মার ভূমিকাটা প্রধান। এবার সেই মা যদি ঘন ঘন বাচাল হয়ে যায় তাহলে তার সন্তান তো জীবনে রামকৃষ্ণদেব হবে না। এই জন্য ঠাকুর রামকৃষ্ণ বলেছিল, নরেন আস্তে, ওরে নদীতে নৌকা চলে, দেখিস নৌকাতে যেন জল ঢুকে না যায়। নৌকায় জল ঢুকে গেলে নৌকা যেমন ডুবে যায়, তদ্রূপ এই সংসার যমুনায় এই দেহ নৌকাটা চড়ছে। নৌকায় যেমন দ্রোণী থাকে, দ্রোণীর মধ্যে দিয়ে জল ঢোকে, এ সংসার যমুনায় যে দেহ নৌকা চলছে, এ দেহ নৌকায় 9টা দ্রোণী আছে, মানে ছিদ্র আছে। প্রত্যেক দিন নিত্য নৈমিত্য কামনা বাসনা লালসার জল ঢুকছে। তাই মাছ নদীতে যাতে ডুবে না যায়, মাঝে মধ্যে নয়ন ধ্বনি দিয়ে হরিনামের ছাঁচা দিয়ে উলুধ্বনি করে যাও, তোমাদের নিতাই গৌর হরি বল হয়ে এসো হে গৌর হরি গো, আমাদের হৃদয় মাঝারে তুমি বিনা আর কে আছে, এই জগৎ সংসারে এসো হে গৌর হরি, হৃদয় মাঝা তুমি বিনা আর কি আছে।
গোপাল ভট্ট দাসের অনুদান। আস্তে যখন দুই গোসাইয়ের নাম বললো, নামের দুজন মাহাত্ম্য একটু বলে যায়। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ। সনাতন গোস্বামীর পরিচয় জানেন? ইনি নবাব হুসেন শাহর মুখ্যমন্ত্রী ছিল। শেষ বয়সে কি করলো জানো? ওই মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে বৃন্দাবনে ভিক্ষে করে খেত। যারা বৃন্দাবনে যাবেন দেখবেন সনাতন গোস্বামীর মন্দির আছে, মদন মোহনের মন্দির আছে, বুঝলেন? একটু আগে মদন মোহনের কথা শুনছিলাম। এই যে একদিন ভিক্ষা করতে গিয়ে ভিক্ষা পাইনি, তাই যমুনার খোল থেকে কিছু শাক তুলে নিয়ে এসেছে। বেটা শাকে নুন দেওয়ার কথা মনে নেই, নুন তো নেই, দেবে কেমন করে? মদন মোহনকে আল্লো শাক সিদ্ধ দিয়েছে, বুঝলেন? মদন মোহন আল্লো শাক সিদ্ধ খাচ্ছে আর বলছে, সনাতন ও বাবা, শাকটা ভালো হলো, একটু নুন দিতে পারিস নি? এই দেখো দেখো ঠাকুর, যদি নুন টুন চাও জমিদারের বাড়ি যাও। থাক থাক, তাড়িয়ে দিতে হবে না, থাক। দেখুন সেদিনকে একটা লবণের জাহাজ আটকে দিয়েছিল। ভগবানকে এতটুকু দেবেন, ভগবান আপনার এত বড় দেবে বাবা। আমি কথাটা কেন বললাম মা, আমি অনেক দুঃখ করে বললাম। এই হরিবাসরটা যারা করে তারা অনেক দুঃখ করে আমার কাছে বলেছে, আচ্ছা এই আলাবেড়িয়া গ্রামে এখন অনেক পয়সাওয়ালা লোক আছে, তারা কি পারে না হরিবাসরটাকে পুনরায় সজ্জিত করতে পারে না? হ্যাঁ, কি হরিবাসরটাকে তারা পুনরায় নতুন করে মানে কিছু টাকা ডোনেশন করে যাতে অনুষ্ঠানটা হয়। 5 জন মুসলমান থাকলে একটা মসজিদ হয়, আমরা তো 1000 হিন্দু আছি, তাই এই অনুষ্ঠানটা একটু ভালো করে হয়, সেদিকে আমাদের একটু আগ্রহী হলে হয় না? আমরা এই দিকে পিছিয়ে আছি বাবা। তাই আপনাদের কাছে করজোরে বলে গেলাম বাবা, সকল আলাবেড়েবাসীর কাছে বলে গেলাম, আপনারা চিন্তা করবেন যাতে অনুষ্ঠানটা বন্ধ না হয়, কিভাবে অনুষ্ঠানটা হয় সেই দিকে চিন্তা করবেন। ভগবানকে এতটুকু দেবেন, ভগবান আপনার এত বড় দিয়ে দেবেন। এই যে যদি আপনার নামে 10 টাকার ইট একটা মন্দিরের গায়ে থাকে, আপনি মরে যাবেন, আপনার নাতি বলবে ওই ইটের গায়ে আমার দাদুর নাম লেখা। আপনি একটা দল দান করবেন, আপনি মরে যাবেন, বলবেন এই আমার বাবা মরে যাওয়ার সময় ওই বছরে একটা দল দান করেছিল। বলি রাজা 3 পা মাটি দিয়েছিল, 3 পা মাটি, 3 পদ মাটি। ভগবান সব কিছু নিয়ে এনেছে। প্রথম পদ নিয়েছে 7টা স্বর্গ, দেবলোক, শিবলোক, ব্রহ্মলোক, নারদলোক, বিষ্ণুলোক, ইন্দ্রলোক, ধ্রুবলোক। আর একটা পা দিল কি 7টা পাতাল, তল, তলাতল, মহাতল, বিতল, পাতাল, সুতল, রসাতল। এইবার যখন সব নিয়ে এনেছে তখন বলল আর একটা পা রাখবো কোথায়? বলির গুরুদেবের নাম ছিল শুক্রাচার্য ঋষি। ঋষি বলল, এই যে বলি তুমি যাকে ভাবছো বামন, ও বামন নয়, ছোট বামন নয়, ও হলো বিষ্ণু ভগবান। বলি বলল, কি বললে? বিষ্ণু ভগবান? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাই সে আজ ভিখিরি হয়ে আমার দরজায়, আমার যা কিছু আছে দেব আমি ওই পাই। এই বলে মাথা পেতে দিয়েছিল, বুঝলেন? তখন ভগবান বলল, বলি আমি প্রসন্ন, তোমার দানে আমি সন্তুষ্ট। তুমি কি চাও বলো? বলি বলল, তুমি যদি আমার দেবে দাও, তুমি আমার হয়ে যাও। ভগবান বলল, কি হলো? গাড়ি বাড়ি বাচ্চা পিলে সব কিছু তোমার আমার দিলে, আর আমি যদি তোমার হলাম, তোমার মাল তো তোমার রয়ে গেল। ভগবানকে এতটুকু দেবেন। দ্রৌপদী যখন কৃষ্ণের আঙুল কেটে গিয়েছিল, সুদর্শন চক্র রাখাইতে আঙুল কেটে গিয়েছিল, 1 খণ্ড কাপড় কেটে বেঁধে দিয়েছিল, ঠিক এতটুকু কাপড় দিয়েছিল দ্রৌপদী। তাই এতটুকু কাপড় দান করার জন্য কুরুক্ষেত্রের মাঠে যখন ওর কাপড়টা খুলে নিল, ওই এতটুকু কাপড়ের বিনিময়ে লরি লরি কাপড় সাপ্লাই দিয়েছিল। তাই এরা আমার কাছে দুঃখ করে বলছে, দাদা একটু বলো না, যাতে হরিবাসরটা কেউ দান করে, কেউ একটা দল দান করে বা কিছু টাকা দান করে। তোমরা এগিয়ে এসো, আমার সম্মুখে যদি কেউ পারো আসবে, এসে বলবে যে আমি আগের বছর একটা দল দেব, বা আমি কিছু দান করব, ফুল দান করব, বা ঠাকুরের এই দান করব, বলতে পারেন। আমি সবার সামনে ইউটিউবে প্রকাশ করে দিয়ে যাব। বাবা একটু উলুধ্বনি করুন, উলুধ্বনি করুন। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ
এবার সনাতনের কথা বললাম, ভট্ট রঘুনাথের কথা বলি। এই রঘুনাথ গোস্বামী কি করলো? রঘুনাথ গোস্বামী কি করলো মা? আমা যার 3 লক্ষ টাকার মাইনে ছিল, স্যালারি, যার মাসিক উপার্জন 3 লক্ষ টাকা ছিল, বুঝলেন? এই 3 লক্ষ টাকার মাইনে ছেড়ে দিয়ে কোথায় গেল? শেষ বয়সে লীলাচলে গেল। লীলাচল বলতে কোথায় গেল? পুরীতে গেল। পুরীতে গিয়ে কোথায় থাকে? পুরীতে যেখানে পুরীর পান্ডারা পচা ভাত ঝাঁটা দিয়ে ঘাড় দিয়ে বার করে দেয়, সেই পচা ভাত যে হাইডেন দিয়ে পড়ে, সেই হাইডেনের নালের মুখে বসে থাকে, বুঝলেন? কখন পান্ডারা পচা ভাত ঝাঁট দিয়ে বার করে দেবে, সেই পচা ভাত ধরে নিয়ে ওই নীল সমুদ্রে গিয়ে স্নান করতে যান, যেখানে ও ভালো করে ধুয়ে নিয়ে ওই মাছটুকু খেয়ে জীবন ধারণ করে। তাহলে চিন্তা করো, 3 লাখ টাকার উপার্জন ছেড়ে দিয়ে শেষ বয়সে নীলমাধবের চরণে চলে গেল। তাহলে ভগবানকে ভালোবাসবেন, অহংকারে মাতবেন না। কিন্তু অহংকারে যারা মেতেছে তাদের শেষ দশাটা কি আমি একটুখানি বলছি, তারপরে বুঝতে পারবেন। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পসরিয়া অসত্যরে সত্য করেছেন। অহংকারী ব্যক্তির শেষ দশাটা একবার দেখুন। গান্ধারী ছুটে গিয়ে চোখে কাপড়টা জড়ালো। বিদুর বলল, বৌদি ও গো বৌদি, চোখে কাপড় কেন বাঁধলে? বলল, কৃষ্ণ বিদ্বেষী স্বামীর বদন দেখবো না। রাধে, আমি এই জায়গা থেকে সরে গিয়েছিলাম। বলে, কেন দেখবে না? বলে, ওর সঙ্গে আই লাভ ইউ বলবো, ওর সঙ্গে পিকনিকে যাব, ওর বাচ্চার মা হব, কিন্তু কৃষ্ণ বিদ্বেষী স্বামীর বদন আমি দেখব। তাই চোখে কাপড় বেঁধে দিল বাবা। আর স্বামী মনে মনে ভাবছে কি, আমি কানা বলে বউটা আমার ভালোবাসে, ও কানা সেজে ঘুরছে। না, ওটা নয়। এবার কি হলো? শতপুত্র মরে গেছে। শতপুত্র মরে গেছে, বুঝলেন? মশালে আগুন দিয়েছে গান্ধারী। এই মশালে আগুন দিয়ে এক এক পুত্রের বদন তুলে দেখছে। বলছে, এটা আমার ছেলে দুর্যোধন, এটা আমার ছেলে দুঃশাসন। বলেছিলাম খোকারে, কৃষ্ণের সঙ্গে বিদ্বেষী করিস না। বলেছিলাম নিতাইয়ের চরণ ধর বাবা, সব কটা মরে গেলি রে বাবা। 100 খানা বিধবা বউ, বুঝলেন? তখনকার দিনে তো 12 বছর 13 বছরের মেয়েদের বিয়ে হতো। সব নাবালিকা মেয়েগুলো মরা স্বামীর বুকের ধারে বসে বসে কাঁদছে, ঘোমটা মুড়ি দিয়ে কাঁদছে। গান্ধারী আলু থালু বেসে বলছে, আমি কোন বউটার কান্না থামাবো গো? আমার 100 খানা পাখি উড়ে গেছে, আমার 100 খানা বউ বিধবা হয়ে গেছে। ওরে পাখি, বলেছিলাম তোরা 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 নিতাইয়ের চরণ ধর, কৃষ্ণের সঙ্গে বিদ্বেষী করিস না, অহংকারে মাতিস না বাবা। আজ অহংকারে মাতলি বলে আমার সব কটা পাখি শিকল ভেঙে উড়ে চলে গেলি। ওরে পাখি, যাবি যা, জাতের কুলে কলঙ্ক দিয়ে গেলি। আজ কৃষ্ণ বিদ্বেষী নাম নিয়ে গেলি, অহংকারী নাম নিয়ে গেলি, জাতের কুলে কলঙ্ক দিয়ে গেলি। গান্ধারী মরা কান্না কাঁদছে। আর কি বলছে ভালো করে শুনুন। শিকল কাটা পাখির মতো কৃষ্ণ উড়িয়া সে গেল, সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো, শুধু এলো মেলো। ওরে জাতের কুলে দাগ লাগাইছে, জাতের কুলে দাগ লাগাইছে। কান্না হলো সারা মা, ভালোবাসার নয় না পাখি, এখন জানি ভালোবাসার একবার কথা বল পাখি,
উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। শিকল কাটা পাখির মতো উড়িয়ে আসে গেল, আর সেই দিন হতে আমার জীবন শুধু এলো মেলো, সাতির কুলে দাগ লাগিয়ে গিয়েছে, ওই সাতির কুলে দাগ লাগিয়ে গিয়েছে। কান্না হলো সারা ভালোবাসার ময়না পাখি, এখনো জানি কার ভালোবাসার ময়না পাখি, এখনো জানি কার। যারে জন্য ঘর বানাইলা, সে রইল না ঘরে গো। এই 100 ছেলের জন্য পাণ্ডবদের সঙ্গে কি করেছিল বাবা? পাণ্ডবদের কাছে 5টা গ্রাম চেয়েছিল। কৃষ্ণ বলেছিল দুর্যোধন তুমি 5টা গ্রাম দিয়ে দাও, ওরা 5 ভাই করে কমে খাবে কোন। কি বলেছিল? যে সুযোগ্য পরিমাণ নাহি দিব মাটি ফেনা জিতবে। হ্যাঁ বলছে আমি ওই 5টা ভাই, অন্ধ বলছে আমার 5টা গ্রাম চেয়েছিল, কিন্তু আমার এই ছেলেগুলোর জন্য বলেছিলাম, ছেলে বউদের সম্পত্তি বাড়াবার জন্য বলেছিলাম এই বিনা যুদ্ধে সুদ পরিমাণ মাটি দেব না। তাই কি বলছো? যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে। সেই ঘর বাহিয়া গেল কাল বৈশাখী ঝড়ে। আরে জানটাই আমার সতপত কওয়াজে, আর প্রাণটাই আমার সতপত কওয়াজে, করে হাহাকার আমার জয় গৌর হরিবল। ভালোবাসার ময়না পাখি, এখনো জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখনো জানি কার। ও কলিজাতে দাগ লাগিয়ে গিয়েছে, আর কলিজাতে গো, কলিজাতে দাগ লেগে গেছে হাজার হাজার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। ও কলিজাতে দাগ লেগে গেছে, কলিজাতে দাগ লেগে গেছে হাজার হাজার আমার ময়না পাখি, এখন জানি কার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। আচ্ছা এইবার কি হলো? শতপুত্র মরে গেল গান্ধারীর। মাঝ রাতের বেলা দুজনে পালিয়ে যাচ্ছে, গভীর রাতের বেলা পালিয়ে যাচ্ছে দুজনে। কেন? পাণ্ডবদের সঙ্গে যে অন্যায় করেছে পালিয়ে যাচ্ছে।
বলছে গান্ধারী, সকালবেলা লোকে দেখলে বলবে ওই দেখ কুরুক্ষেত্রের পরাজিত অন্ধ রাজা। এমন কলঙ্কের ভাগীদার হওয়ার থেকে চলো পালিয়ে যায়। মানুষ যখন অন্যায় করে তখন ভুল বুঝতে পারে না, তখন চোখের জল ফেলে। এইবার দুজনে পালিয়ে যাচ্ছে। ভোরের বেলা যুধিষ্ঠির গিয়ে মাঝ রাস্তায় দেখা দিয়েছে। জেঠি, জেঠিমা, 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 কোথায় যাচ্ছ জ্যাঠা? খোকা, তোর অনেক কর্মফল ভালো। যুধিষ্ঠির কারে বলে বাবা? ধর্মে কর্মে মনস্থির, নাম তার যুধিষ্ঠির। ও বাবা, তোরা ভালো মার সন্তান, তাই আমারকে না মেরে ছেড়ে দিয়েছিস। তাই ভেবেছি তোদের সঙ্গে যে অন্যায় করেছি এই অন্যায় প্রায়শ্চিত্ত করব। কেমন করে? বাকিটা জনম দুই স্বামী স্ত্রী বনবাসে গিয়ে থাকবো। যুধিষ্ঠির বলছে যাওয়ার সময় বুকে ব্যথা দিয়ে যাচ্ছ ও জ্যাঠা? তোমার ছেলেগুলো মরে গেছে, তোমার একা দুঃখ হচ্ছে, আমার কি দুঃখ হচ্ছে না? আমি আমার কৃষ্ণকে বলেছিলাম, ও কৃষ্ণ, এই 18 দিন যুদ্ধে যদি মৃত্যু হয় আমার যেন আগে হয়, আমার ভাইদের যেন না হয়। আমার যেন আগে মৃত্যু হয়, আমার ভাইদের যেন না হয়। খোকারে ওরে কৃষ্ণ, নয়ন মনি হৃদয় রত কৃষ্ণ, কৃষ্ণ গো। ও জেঠি গান্ধারীর কাছে গিয়ে বলছে, ও জেঠি, জেঠি তুমি কি সে কথা ভুলে গেছো? আমি যুদ্ধের আগের দিনে তোমার ঘরে গিয়েছিলাম না? যুদ্ধের আগের দিনে তোমার ঘরে যখন গেলাম তুমি বললে এই যুধিষ্ঠির কি জন্য এসেছিস? তোরা হলো শত্রুপক্ষ, তোরা কেন এসেছিস? আমি বললাম কি, ও জেঠিমা যুদ্ধ তো আগামী দিন, তাই শত্রু হব আগামী দিন, আজকে তো শত্রু নয়। তুমি আমার কথা শুনে অবাক হয়ে বললো, বল বল কেন এসেছিস? আমি তখন কি বললাম জানো? যুধিষ্ঠির বলছে, ও জেঠিমা, জোরে একটু জোরে, ও জেঠিমা, আমাদের তো বাবা নেই, বাবা মরে গেছে। গুরুজন বলতে তুমি আমাদের বড় মা, আর শাস্ত্র বলে কোনো বড় কাজে এগোবার সময়, কোনো বড় কাজে অগ্রসর হওয়ার সময় বাড়ির বড় গুরুজনদের আশীর্বাদ নিতে হয়। এই তুমি তো আমার বড় মা জেঠি, কাল কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা নামবো, তা তুমি আমাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো। হ্যাঁ, কি আশীর্বাদ করবে জানো? আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে এই 18 দিন যুদ্ধে যেন মৃত্যু যদি হয় আমার ভাইদের যেন হয়, আমার যেন হয়, আমার জেঠির ছেলেগুলো যেন না মরে। হতবাক হয়ে গেল জেঠি। ও যুধিষ্ঠির, তোর কি মাতৃভক্তি! মাতৃভক্তি দেখে অবাক হয়ে বলল, ও খোকা, আমি আশীর্বাদ দিয়ে বললাম যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয় রে। দুর্যোধন বললে, মা তুমি কি বললে? তুমি নিজের ছেলেগুলো মেরে দিলে। গান্ধারী বলল, আমি তো বলতে চাইনি, কে যেন আমার ভিতর থেকে বসে বলিয়ে দিল, ওইটা হলো সততা, ওইটা হলো কৃষ্ণ ভক্তি। ও কথা বাদ দাও, জ্যাঠা তোমাকে বলি, এই যে ও জ্যাঠা, যুদ্ধ শুরু হয়ে গেছে মা। এই যে ভগবান পঞ্চজন্য শঙ্খ বাজিয়ে দিয়েছে, এই জায়গাটা ভালো করে শোনো। যখন পঞ্চজন্য শঙ্খ বাজিয়ে দিয়েছে, নতুন কথা একদম। এবার যুধিষ্ঠির কি করেছে? যখন ভাইরা ধনুকবাণ খাটিয়েছে, ওদিকে কৌরব পক্ষ, ওদিকে পাণ্ডব পক্ষ। কৌরবদের সপ্তরথী, দারুণ দারুণ রথী, এদের মারা দুঃসাধ্য নয়। অশ্বত্থামা, দ্রোণাচার্য, কর্ণ, দুর্যোধন, দুঃশাসন, হরিশ্রবা, আপনার অনেক কিছু আছে। এই যে এমন করে সপ্তরথী রয়েছে, আর এরা 5 ভাই। দ্রৌপদীর পঞ্চপুত্র রয়েছে,
সবাই যুদ্ধ করবে, কি করলো যুধিষ্ঠির বল থামাও, 1 সেকেন্ড থামো। সবাই বলল কেন, হঠাৎ শঙ্খ বেজে গেছে, যুদ্ধ আরম্ভ হবে। যুধিষ্ঠির কি করলো জানো মা, যুদ্ধের ড্রেসটা খুলে ফেললো। এই যে ওই যে যুদ্ধের যে বডি গার্ড থাকে, বডি গার্ডটা খুলে ফেলেছে। বডি গার্ড খুলে ফেলে কি করেছে না, যেখানে কৌরব শিবির রয়েছে সেই শিবিরের দিকে খালি গায়ে যাচ্ছে, খালি গায়ে যাচ্ছে, খালি গায়ে যাচ্ছে, খালি গায়ে যাচ্ছে। আস্তে দুর্যোধন বলছে ও দাদু, ভীষ্মকে বলছে ও দাদু, যুধিষ্ঠিরের এটা কি মনোভাব, ও কি আমার পায়ে ধরে ক্ষমা চেয়ে যুদ্ধ করবে না বলে হার স্বীকার করতে আসছে? হ্যাঁ দাঁড়াও, ভীষ্ম বলছে দাঁড়াও কি করে একবার দেখি। এই বলে যুধিষ্ঠির গিয়ে প্রথম ভীষ্মের পায়ে গিয়ে প্রণাম করেছে। প্রণাম করে বলছে ও দাদু, ছেলেবেলায় যখন বাপটা মরে গেল তুমি কোলে পিঠে করে মানুষ করলে, তোমার গায়ে কতবার প্রস্রাব করে দিয়েছি, কতবার পায়খানা করে দিয়েছি, তুমি কাঁধে করে খেলা করতে নিয়ে গেছো। আজ নিয়তির কি বিধান দেখো, তোমার বুকে আমার তীর মারতে হবে। ও দাদু, তোমাদের রক্ত মাখা পয়সা নিয়ে আমি সুখী হব না দাদু, কাউকে কাঁদিয়ে সুখী হওয়া যায় না, কিন্তু আজ নিয়তির বিধান, যুদ্ধ আমার করতে হবে। তাই যদি কোনো ভুল করে কোনো তীর তোমার গায়ে আমি লাগিয়ে দিই, তুমি আমার মতো মহাপাপীরে ক্ষমা করে দেবে। দ্রোণাচার্যের কাছে গেছে, ভীষ্ম অবাক হয়ে গেছে। দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছো গুরুদেব, তুমি হলে কৌরবদের গুরু, আমরা তোমায় খেতে দিতে পারিনি। দ্রোণাচার্য ছিল এই যে কৌরবদের গুরু, তুমি আমার ভাই অর্জুনকে বেশি করে শিখিয়েছ, শিক্ষা দিতে কম করনি, কিন্তু আজ নিয়তির এত বিধান, আজ তোমার গায়ে আমার তীর মারতে হবে। আস্তে মা, কথা বলবেন না, আস্তে কথা বলবেন না। আজ নিয়তির এত বিধান, তোমার গায়ে আমার তীর মারতে হবে। তাই যদি কোনোদিন ভুল করে তো কোনো তীর তোমার গায়ে আমি বিধিয়ে দিই, তুমি আমার মতো মহাপাপীরে ক্ষমা করো। সেদিন অবাক হয়ে গেল কর্ণ, সেদিন অবাক হয়ে গেল দ্রোণাচার্য, অবাক হয়ে গেল ভীষ্ম। যুধিষ্ঠিরের মাতৃভক্তি, গুরু ভক্তি দেখে সবাই একসঙ্গে বলে উঠল, যুধিষ্ঠির যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়, অধর্মের